নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আপনাদের আশীর্বাদ আমিও ভালো আছি। দেখুন, আমি এখানে কাঁঠাল নিয়েছি। কাঁঠালটাকে ভালো করে ধুয়ে সিদ্ধ করে নেব। যা যা মশলা লাগবে দেখিয়ে দেব। এবার আমি কড়াইতে তেল দিয়ে আলুগুলো আগে ভালো করে ভেজে নেব। আমি আজকে এঁচোড় চিংড়ি বানাবো। আলুগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভাজা হয়ে গেছে। এবার আমি কাঁঠালগুলো ভালো করে একটু ভেজে নেব নুন হলুদ দিয়ে। দেন এখানে আমি টমেটোটা পেস্ট করে নেব। টমেটোটা আমার পেস্ট করানো হয়ে গেছে। এবার আমি মশলাগুলো দিয়ে দেব। তার মধ্যে শুকনো লঙ্কা আর জিরাটা অ্যাড করলাম আমি। কাঁচা লঙ্কা, আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি সব দিয়ে একটা মশলার ডো বানিয়ে নেব। এদিকে আমার কাঁঠালটা ভাজানো হয়ে গেছে। দেন আমি একই কড়াইতে তেল দিয়ে দেব। তেল দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালো করে একটু ভেজে নেব। দিয়ে যে মশলার ডোটা বানিয়েছিলাম মশলাগুলো দিয়ে দেব। দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নেব। কারা কারা এঁচোড় চিংড়ি খেতে ভালোবাসেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি টমেটো পেস্টটা দিয়ে দেব। দেন এখানে আমি সামান্য হলুদ আর লবণ অ্যাড করব। দিয়ে আবার আর একটু কষিয়ে নেব। ভালো করে আর একটু কষিয়ে নেওয়ার পর এবার আমি কাঁঠালগুলো এতে দিয়ে ভালো করে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। আমার কাছে কাঁঠাল খুবই ভালো লাগে। তোমাদের কাছে কীরকম লাগে অবশ্যই জানাবে। দেন কাঁঠাল আর আলুগুলো দিয়ে আবারও একটু ভালো করে মিক্সড করে নেব। কাঁঠালটা ভাজার সময় একটু লেগে গিয়েছিল, এটা স্কিপ করে যাবেন। দেখুন কষানো হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছগুলো উপর থেকে দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দেব। দেন নামানোর আগে গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই হয়ে গেল আমার এঁচোড় চিংড়ি। কীরকম হয়েছে দেখতে অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন আশা করি। ধন্যবাদ।